নমস্কার। আজ আমরা কথা বলবো দেবশ্রী রায়কে নিয়ে। বাংলা সিনেমার খুবই পরিচিত একটা মুখ। হ্যাঁ, ওনার জীবন আর কাজ নিয়ে যা যা তথ্য পাওয়া যায় সেগুলো একটু গুছিয়ে আলোচনা করা যাক। ঠিক, ওনার ছোটবেলা, সিনেমায় আসা, নাচ, তারপর ধরুন জাতীয় পুরস্কার, রাজনীতি, আবার এখন ফিরেও আসছেন, অনেকগুলো দিক। চেষ্টা থাকবে এই সূত্রগুলো থেকে মূল বিষয়গুলো তুলে এনে ওনার এই বর্ণময় জার্নিটা বোঝা। কোথা থেকে শুরু করা যায়? সেই 11 মাস বয়সের পাগল ঠাকুর ছবি দিয়ে, নাকি 19শে এপ্রিল? আচ্ছা, শুরুটা ওই ছোটবেলা দিয়ে করি। পাওয়ার পর দেবশ্রী রায় শুধু বাণিজ্যিক ছবির রানী থাকলেন না, অভিনেত্রী হিসাবেও অন্য স্তরে চলে গেলেন। আর একই সময় তাপস পালের সঙ্গে জুটিটাও তো দারুণ হিট। ভালোবাসা ভালোবাসার মতো ছবি। হ্যাঁ, সে তো ইতিহাস। বক্স অফিসে একেবারে যাকে বলে ঝড় তুলেছিল। আচ্ছা, এর মধ্যেই তো ওনার ব্যক্তিগত জীবনেও একটা পরিবর্তন আসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে বিয়ে। 1995 সালে, যদিও সেটা টেকেনি বেশি দিন, বছর তিনেক পর ডিভোর্স হয়ে যায়। আর এরপরই তো ওনার জীবনের আর একটা বড় অধ্যায় শুরু হলো, রাজনীতি। ঠিক 2011 সাল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং রায়দিঘি থেকে জিতলেনও। পরপর দুবার বিধায়ক ছিলেন 2021 পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ওই যে একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন, আমি আগে অভিনেত্রী, তারপর রাজনীতিবিদ। এই কথাটা কিন্তু ভাবায়। নিজের আইডেন্টিটি নিয়ে একটা টানাপোড়েন হয়তো ছিল। হতেই পারে। রাজনীতির পাশাপাশি উনি কিন্তু পশুদের অধিকার নিয়েও খুব সোচ্চার। ওনার ফাউন্ডেশন আছে, দেবশ্রী রায় ফাউন্ডেশন, কলকাতার পথ পশুদের জন্য কাজ করে। এটা ওনার একটা অন্য পরিচয়। অবশ্যই। আর এত কিছুর পর এখন আবার অভিনয়ে ফিরছেন। হ্যাঁ, শুনলাম তো। ওটিটিতে কেমিস্ট্রি মাসি দিয়ে কামব্যাক করলেন। আর বড় পর্দাতেও ফিরছেন, মিঠুন চক্রবর্তীর বিপরীতে শাস্ত্রী ছবিতে। আর অভিনয়ের টানটা কিন্তু রয়েই গেছে এতগুলো পরিচয়ের পরেও। সেটাই। ওনার জীবনটা দেখলে মনে হয় কতগুলো স্তর: শিশুশিল্পী, নৃত্যশিল্পী, স্টার হিরোইন, জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী, রাজনীতিবিদ, সমাজকর্মী। প্রতিটা ভূমিকাই কিন্তু চ্যালেঞ্জিং। একদিকে ব্যক্তিগত জীবন, আবার রাজনৈতিক পরিচয়, শৈল্পিক সত্তা, সবটা ব্যালেন্স করা। আর সময়ের সাথে সাথে নিজেকে প্রাসঙ্গিক রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ। এই সব কিছু মিলিয়েই দেবশ্রী রায়, এই বহুমুখিতাই ওনার লিগেসি। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যখন কোনো শিল্পী তার চেনা গণ্ডি পেরিয়ে রাজনীতি বা সমাজ সেবার মতো জায়গায় আসেন, তখন কি দর্শকের মনে তার সম্পর্কে ধারণাটা পাল্টে যায়? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। শিল্পের পরিচয় আর পাবলিক লাইফের পরিচয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তো তৈরি হতেই পারে। আর দিনের শেষে এই শিল্পীরা তাদের মূল কাজের বাইরে গিয়ে ঠিক কী ছাপ রেখে যান সমাজে, এটা হয়তো দর্শকদের ভাবার জন্য ছেড়ে দেওয়াই ভালো।